ষষ্ঠীতে দেবীর বোধন সন্ধে নামতেই রাস্তায় মানুষের ঢল নেমে গিয়েছে। শহর থেকে শহরতলি, শহর কলকাতা, প্রত্যেকটা জায়গাতেই পুজো মণ্ডপগুলোতে কিন্তু ভিড় উপচে পড়ছে এবং বৃষ্টির একটা ভ্রুকুটি আছে ঠিকই, কিন্তু সেই ভ্রুকুটিকে উপেক্ষা করেই মানুষজন পুজো প্যান্ডেলমুখী। এবং ষষ্ঠী শুধু নয়, গত কয়েকদিন আগে থেকে কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে এবং হয়তো সেভাবে আনুষ্ঠানিকভাবে শাস্ত্র মতে পুজো শুরু হয়নি, কিন্তু পুজো দেখা, প্যান্ডেল হপিং করা এবং পাশাপাশি প্রতিমা দর্শন, এই সমস্ত কিছু, খাওয়া দাওয়া, সমস্ত কিছু কিন্তু বাঙালি শুরু করে দিয়েছে গত কয়েকদিন আগে থেকে। একের পর এক পুজো মণ্ডপ উদ্বোধন হয়েছে আর পুজো প্যান্ডেলগুলোতে ভিড় জমতে শুরু করেছে। আজ ষষ্ঠী না অষ্টমী, এই সন্ধ্যের বিভিন্ন পুজো মণ্ডপের ছবি দেখলে কিন্তু বোঝার উপায় নেই। শিলিগুড়ি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। শিলিগুড়ির কি ছবি আজকে জানবো রীনার কাছ থেকে। রীনা, শিলিগুড়িতে কোন পুজো মণ্ডপে তুমি রয়েছো, সেখানকার কি ছবি তুলে ধরো? একেবারে ঋষিকেশ, দেখো এই মুহূর্তে আজ ষষ্ঠীর সন্ধ্যায় আমরা এসে উপস্থিত হয়েছি শিলিগুড়ির যে সঙ্গশ্রী ক্লাব রয়েছে সেই ক্লাব প্রাঙ্গণে। এবং এবছর তাদের 59তম পুজো এবং তাদের যে থিম রয়েছে তা মূলত দিগন্তের সুর, অর্থাৎ বাউলদের যে জীবন এবং যেভাবে যে বাংলার ফোক কালচার হারিয়ে যেতে বসেছে সেই সমস্ত দিককেই কিন্তু মূলত তারা তাদের পুজো মণ্ডপের মধ্য দিয়ে তুলে ধরেছেন। এবং সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে দর্শনার্থীরা রয়েছেন, দর্শনার্থীদের ভিড়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কারণ প্রতি বছরই সঙ্গশ্রী ক্লাব তাদের মণ্ডপের মধ্য দিয়ে একটা আলাদা চমক ধরে শহরবাসীর জন্য। এবং সেখানে এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে যে পুজো উদ্যোক্তা রয়েছেন তিনিও উপস্থিত রয়েছে, আমরা কথা বলে নেব তার সাথে যে কি থিম রয়েছে মূলত। দাদা, এবছর কততম বর্ষ আর কি থিম? এবছর আমাদের শিলিগুড়ি সঙ্গশ্রী ক্লাবের প্রাক হীরক জয়ন্তী বর্ষ। এবছর আমাদের থিম হলো দিগন্তের সুর। আমরা প্রত্যেক বছরই বাস্তবকে তুলে দেওয়ার চেষ্টা করি, বাস্তবকে নিয়ে কাজ করার চেষ্টা করি, বিগত বছরগুলিতেও করেছি, এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার যে দিগন্তের সুর মূলত বাংলার লোক সংস্কৃতি এবং বিশেষ করে বাউল, যে বাংলার নিজস্ব একটা দিক, বাংলার যে নিজস্ব একটা ঐতিহ্য, সেটা আমরা এবার তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো সারা বছর আমরা বাউলের কোনো খোঁজ রাখি না, তাদের কিভাবে জীবনযাপন হয়, কিভাবে রুজি রুটি যোগান হয়, তাদের কিভাবে চলে সারা বছর, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপের ভেতরে ধীরে ধীরে যখন ঢুকবেন আপনারা দেখতে পাবেন বাউলের বাড়ি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং বিশেষ করে আমরা আরও তুলে ধরছি বাংলার লোক সংস্কৃতি, যেটা বাংলার শিকড়ের টান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মণ্ডপের ব্যাক সাইডে রয়েছে শিকড় থেকে তুলে এসছে যে লোক সংস্কৃতি, সেটাই আমরা তুলে ধরছি। এবং মণ্ডপের ভেতর এবং বাউল মানেই রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল মানেই শান্তিনিকেতন, সেটা আমরা আমাদের মণ্ডপে 59তম বর্ষে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শনার্থীদের সাড়া কেমন পাচ্ছে? খুব ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। আমাদের পুজো চতুর্থীর দিন আমাদের পুজো উদ্বোধন হয়েছে, সেদিন থেকে শুরু করে আজকে মহাষষ্ঠী, পুজোর এখনো 3 দিন আর উপরে রয়েছে। আমরা আশা করছি যে দর্শনার্থীর ঢল নেমেছে, আগামী 3 দিন এর থেকে আরও দর্শনার্থী হবে, এটাই আশা করছি। আমি অভিষেক মালাকার, পুজো কমিটির সেক্রেটারি। দেখো, আমরা পুজো কমিটির যে সেক্রেটারি তার সাথে কথা বলে নিলাম এবং তিনি যেমনটা জানালেন যে তাদের পুজো মণ্ডপ চতুর্থীর দিনই উদ্বোধন হয়েছে, তবে এই ষষ্ঠীর সন্ধ্যাতেও যেন মনে হচ্ছে যে অষ্টমীর রাত নেমেছে, কারণ দর্শনার্থীদের ভিড় কিন্তু প্রচুর চোখে পড়ার মতন রয়েছে। আর আমরা তোমাকে দেখাবো যে ভেতরে যাওয়ার যে রাস্তা, সেখান থেকেই কিন্তু প্রথমেই যে রয়েছে একটি বীণা, সেখানে এবং পাশাপাশি যে বাউলদের যা বাদ্যযন্ত্র, যারা বাউল সঙ্গীতে যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে সে সমস্ত কিছুই কিন্তু মণ্ডপের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এবং চারিদিকে কিন্তু সেই ছোঁয়াই রয়েছে, পাশাপাশি শান্তিনিকেতন। অর্থাৎ এই যে বাউল সঙ্গীত, সেই সঙ্গীতের সাথে সামঞ্জস্য রেখে যে সমস্ত বাদ্যযন্ত্র, অর্থাৎ একতারা, দোতারা, এই সমস্ত কিছুই কিন্তু এই পুজো মণ্ডপ স্থান পেয়েছে এবং তারা এই থিমকেই পাথেয় করে এগিয়ে চলেছেন শিলিগুড়ির এই পুজো মণ্ডপ। এবং অতি অবশ্যই বাঙালি এবং তার যে ঐতিহ্য, যে শিল্পকলা, সেই সমস্ত কিছুকেই তুলে ধরা হচ্ছে শিলিগুড়ির এই পুজো মণ্ডপে। অনেক ধন্যবাদ রীনা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রীনার সঙ্গে। শারদ উৎসব মানে যে শুধু বাংলাতেই পুজো হয় দুর্গাপুজো, এমনটা নয়। বাংলার বাইরেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পুজো হয়, বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন রাজ্যে, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে, সেখানেও কিন্তু দুর্গাপুজো হয়। আর সেখানকার দুর্গাপুজোর একটি পুজো মণ্ডপে দেখা গেল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, হেমন্ত সোরেন তিনি ঝাড়খণ্ডের পুজো মণ্ডপে হাজির হন
মায়ের কাছে আরতি জানান তার। রাজ্যের বাইরেও দুর্গাপুজোর ছবি শুধুমাত্র কলকাতা টিভিতে আপনাদের জন্য। হেমন্ত সোরেন একেবারে পুজোর আগে নতুন লুকেও বলা যেতে পারে, সেই বড় দাড়ি বড় চুল আর নেই হেমন্ত সোরেনের। পুজোর আগে একেবারে নতুন লুকে পুজো মণ্ডপে পৌঁছে গেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এক অন্য মুহূর্ত তৈরি হয়, সেখানকার কুচিকাচারা হেমন্ত সোরেনকে স্বাগতও জানান। দুর্গা মায়ের সামনে তিনি পুজো দেন, প্রার্থনা করেন, তারপর সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বাংলার বাইরেও কিন্তু বিভিন্ন জায়গাতেই দুর্গাপুজো হয়, বিশেষ করে প্রতিবেশী রাজ্যগুলোতে তো হয়ই, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা, কিংবা আমরা যদি দেখি যে দিল্লিতেও প্রচুর দুর্গাপুজো হয়, কিন্তু মুম্বাইতে দু একটি দুর্গাপুজো হয়, মুখার্জি বাড়ির পুজো, কিংবা গায়ক অভিজিৎ তিনি পুজো করেন। সাউথেও কিন্তু দুর্গাপুজো হয় কয়েকটি, হায়দ্রাবাদে যেমন সেখানে বাঙালি সমিতি রয়েছে, তারা দুর্গাপুজো করে। এরকমই রাজ্যের বাইরেও কিন্তু দশভুজার আরাধনায় মেতে ওঠেন মানুষজন। যে ছবি আমরা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের পুজোয় হেমন্ত সোরেন। আমরা আপনাদের শহর কলকাতার ছবি দেখাচ্ছি, কলকাতার বাইরের ছবি, মফস্বল কিংবা জেলার প্রত্যন্ত অঞ্চলের দুর্গাপুজোর ছবি, সেখানকার প্রতিমা, পুজো মণ্ডপ সমস্ত কিছুই দেখাচ্ছি। এর পাশাপাশি ভিন রাজ্যে সেখানেও যে দুর্গাপুজো সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে ঝাড়খণ্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি দেবী মূর্তির সামনে আরতি করলেন, প্রার্থনা করলেন, একেবারে নতুন লুকেও ধরা দিয়েছেন এই মুহূর্তে হেমন্ত সোরেন। সেই বড় বড় দাড়ি চুল তার আর নেই, ক্লিন শেপ বলা যেতে পারে এই মুহূর্তে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যের বাইরেও ভিন রাজ্যে দুর্গাপুজোর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ঝাড়খণ্ডের একটি পুজো মণ্ডপে উপস্থিত সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ষষ্ঠীর ছবি দেখাচ্ছি। ষষ্ঠীতে কিন্তু ইতিমধ্যেই মায়ের বোধন হয়ে গেছে এবং পুজো মণ্ডপে ভিড়ও জমতে শুরু করে দিয়েছে। বৃষ্টি ভ্রুকুটি ফুকুটিকে একেবারে উড়িয়ে দিয়েছেন মানুষজন। বাঙালি একেবারে বৃষ্টি ভ্রুকুটিকে তুলে তুলে ছয় মেরেছেন। বাপি বাড়ি যা পুজো মণ্ডপগুলোতে ভিড়, শহরতলি কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় একেবারে উপচে পড়ছে। সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, কখনো কলকাতার ছবি তো কখনো জেলার প্রত্যন্ত অঞ্চলের ছবি, সেখানকার পুজোর কী ছবি, মানুষজন কী বলছেন। জেলাতেও কিন্তু প্রচুর থিমের ছড়াছড়ি। হাওড়ার বাগনানে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপমের সাথে কথা বলবো, দেখব সেখানকার পুজো মণ্ডপের ছবি। রূপম, একদম ঋষিদা, তোমাকে আমি এবার প্রথমেই দেখাই যে ছবিটা তোমাকে আমি দেখাবো, সেই ঠাকুরের ছবিটা আমি প্রথমে দেখাবো। দেখো ঋষিদা, প্রথমে হচ্ছে যে আজকের মহাষষ্ঠী, একটা
কিন্তু মানুষজন কিন্তু ভিড় কিন্তু লেগেই আছে প্যান্ডেলের মধ্যে, একটা উপচে পড়া ভিড়। এবং মায়ের যে মূর্তি, সেই মায়ের মূর্তি কিন্তু একটা আদি যোগী রূপে কিন্তু মা কিন্তু বসে আছেন কিন্তু একদম মণ্ডপে। এই যে বাগনানের যে আজকের এই যে ক্লাব, এই ক্লাবের কিন্তু তাদের কিন্তু একটা তাদের এই যে পুজো, তাদের এই পুজো কিন্তু হচ্ছে 31 বছরে তাদের এই পুজো তারা পদার্পণ করলো। তবে বাগনানে আজকের এই যে পুজো, সেই পুজোতে কিন্তু মানুষের কিন্তু ঢল একটা লক্ষ্য করাই যায়। পাশাপাশি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো, যেহেতু আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে সপ্তমী থেকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য কিন্তু মানুষ কিন্তু পুজো মণ্ডপে কিন্তু ঠাকুর দেখতে কিন্তু বেরিয়ে পড়েছেন। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এসেছেন, যেমন উদয়নারায়ণপুর, পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি যে জেলাগুলো আছে সেখান থেকে এসেছে। আমি কিছু মানুষের সঙ্গে তো কথা বলে নেব, দেখি তারা কি বলছেন। দিদি, কোথা থেকে এসেছেন? আমরা খলিশানি কালীতলা থেকে এসেছি। কটা এখন পর্যন্ত কটা ঠাকুর দেখলেন? আমরা এই জাস্ট বেরিয়েছি, এইটাই ফার্স্ট বাগনানের। আচ্ছা, কেমন ভিড় 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 কেমন দেখছেন? হ্যাঁ, ষষ্ঠীতে তো ভালোই ভিড় আছে, এরকম দেখা যায় না, ভালোই ভিড় আছে। কত রাত পর্যন্ত দেখলেন? দেখা যাক, 12টা 12:30 পর্যন্তই যাওয়া হবে, কারণ ছোট বাচ্চাকে নিয়ে বেরোনো হয়েছে আপাতত ষষ্ঠীর দিন। আবহাওয়া দপ্তর থেকে একটা কথা বলা হয়েছিল যে বৃষ্টি হবে, তারপরেও সেই জন্য কি আগে ভাগে বেরিয়ে পড়েছেন? হ্যাঁ, ওই জন্যই আরেকটু আগে বেরিয়ে পড়া, ছোট বাচ্চাকে নিয়ে যেহেতু, ওই জন্য আরেকটু আগে বেরিয়ে পড়া, যাতে পূজা মণ্ডপগুলো ভালোভাবে উপভোগ করা যায়। এই ভিড় ঠেলাঠেলি করে না দেখতে হয়, এইভাবেই বেরোনো হচ্ছে এই জন্য। ঋষিদা, একদমই কিন্তু যেহেতু আবহাওয়া দপ্তর জানিয়েছেন কিছুদিন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যে বৃষ্টির জন্য আগে ভাগেই কিন্তু দর্শকরা কিন্তু বেরিয়ে পড়েছেন। আমি আরো কিছু দর্শকের সঙ্গে হয়তো কথা বলে নেব। দিদি, কোথা থেকে এসছেন? আমরা ফুলগাছিয়া থেকে। ফুলগাছিয়া। কটা ঠাকুর দেখলেন এখন পর্যন্ত? এই সেকেন্ড ঠাকুর। আচ্ছা, কেমন লাগছে? ভালো। একদমই তাই, একটা কিন্তু দর্শকদের মনে কিন্তু একটা আলাদা কিন্তু একটা উদ্দীপনা দেখা যাচ্ছে, যেহেতু আজকে ষষ্ঠীর দিনেই কিন্তু বাগনানে কিন্তু একটা উপচে পড়া ভিড়। ঋষিদা, একদমই রূপম, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রূপমের সঙ্গে, এবং হাওড়ার বাগনানের একটি পুজো মণ্ডপের ছবি দেখালাম, সেখানেও কিন্তু মানুষজন ভিড় করছেন, পুজো মণ্ডপের ছবি, পুজো মণ্ডপ দেখছেন, প্রতিমা দর্শন করছেন। আর এই পুজোর কটা দিন, এই 4-5টা দিনই তো মানুষ একেবারে উৎসবে মেতে ওঠেন। এই 4-5টা দিনের জন্য সারা বছরের পরিশ্রম খাটনি সেটা কোথাও গিয়ে সার্থক রূপ পায় এই কয়েকটা দিন। শহরতলির পুজোর ছবি দেখুন, লাইন দিয়ে মানুষজন ঠাকুর দেখতে বা প্রতিমা দর্শন করতে যান। আর এই সময় জন্যই তো এত দিনকার অপেক্ষা। অপূর্ব সুন্দর সব মণ্ডপ তৈরি করা হয়েছে শহর কলকাতায়। শুধু যে হয় পুজোর থিমের লড়াই হয় এমনটা নয়, এখন কিন্তু জেলার বিভিন্ন প্রান্তেই এই থিমের লড়াই আমরা দেখতে পাই। একে অপরকে ছাপিয়ে যাওয়ার একটা প্রয়াস থিমের মাধ্যমে। শুধু যে পুজো মণ্ডপ তাই নয়, দেবী মূর্তিও এক এক শিল্পী এক এক রকম এক এক আঙ্গিকে ফুটিয়ে তোলেন। আলোকসজ্জা থেকে শুরু করে সমস্ত কিছুই আজ থিমের অন্তর্ভুক্ত, এবং সেই থিম অনুযায়ী প্রতিমা, দেবী মূর্তি তৈরি করা হয়। মৃৎশিল্পী সেই মূর্তি গড়ে তোলেন। আপনাদের সেই ছবি, জেলার বিভিন্ন প্রান্তের ছবি, বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। তমলুকে চলে যাব এবার আমরা। তমলুক থেকে রয়েছেন সরাসরি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, তমলুকে কোথায় রয়েছো, সেখানকার পুজো মণ্ডপে কী ছবি, দর্শকরা কি বলছেন আজকে এই ষষ্ঠীর দিন? একদমই, আমরা এই মুহূর্তে তমলুকের ইউথ স্পোর্টিং ক্লাবে রয়েছি। এই ক্লাবে এবছরের থিম মিশরীয় সভ্যতা। তোমাকে একবার মণ্ডপের চিত্রটা দেখাচ্ছি। যত মূর্তি রয়েছে বা মণ্ডপ সজ্জা যা যা জিনিস দিয়ে করা হয়েছে, নির্মাণ শিল্পীরা কিন্তু মিশরীয় সভ্যতার ছাপ ফেলার চেষ্টা করেছেন, এবং এই মণ্ডপ তৈরিতে প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়েছে এমনটাই জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা। তুমি জানো যে বৃষ্টির একটা হুঁশিয়ারি ছিল, সেই সমস্ত কিছু উপেক্ষা করে আজ সকাল থেকেই কিন্তু রৌদ্র করজ্জ্বল আবহাওয়া, এবং তার জন্যই কিন্তু রীতিমতো ভিড় জমেছে দর্শকদের। একবার আমার ভিডিও জার্নালিস্ট ছবিটা দেখাচ্ছে, রীতিমতো এখানে দর্শকরা ভিড় জমাচ্ছেন, তারা আসছেন, বেশ কিছু জনকে তারা রীতিমতো এনজয় করছেন, আসছেন
কলকাতা টিভি সরাসরি তমলুকের ইউথ স্পোর্টিং ক্লাবে রয়েছি। এই বছর এই যে থিম মিশরীয় সভ্যতা তা কিন্তু আমরা তুলে ধরছি। আমরা বেশ কিছু দর্শকের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো। দাদা বলছি, কোথায় থেকে এসছেন? কোথায় থেকে? দেবরা থেকে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর। গিয়ে রাখবেন কোন জেলা? পাশের জেলা থেকে এসছো? পাশের জেলা থেকে এসছো, আর এই জেলার মণ্ডপ দেখতে কোন জেলাকে এগিয়ে রাখছো? আপাতত আমরা এখন পূর্ব মেদিনীপুরটাকে এগিয়ে গেছি। একদমই পাশের জেলা থেকে একজন দর্শনার্থী তারা এসছেন এবং তারা যেটা বলছেন যে এই মণ্ডপ সজ্জা, পুজো বা থিম, এই ব্যাপারে তারা পূর্ব মেদিনীপুর জেলাকে এগিয়ে রাখছেন। আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। বলছি, দিদি কোথায় থেকে এসছেন? আমাদের গ্রাম ধারিন্দাতে। ধারিন্দা? হ্যাঁ। প্রতি বছরই এখানে এসে পুজো দেখেন? হ্যাঁ হ্যাঁ। এই বৃষ্টি হওয়ার একটা তো সম্ভাবনা ছিল, সেটা তো এখন নেই। রীতিমতো পুজোটাকে এনজয় করছেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, এনজয় করছি। খাওয়া দাওয়া বা পুজো হপিং কেমন চলছে? ভালো। ঠিক আছে। রীতিমতো এই বৃষ্টির যে হুঁশিয়ারি ছিল, সেই বৃষ্টি এখন নেই, আর তাই জন্যই কিন্তু রীতিমতো মণ্ডপে মণ্ডপে ভিড় জমছে। আজ দেবীর বোধন, আর এই যত দিন গড়াবে এইভাবেই যদি আবহাওয়া থেকে থাকে, তাহলে আরো কিছু দর্শনার্থীর সঙ্গে কথা বলো যদি। সৌম্যজিৎ, আরো কিছু দর্শনার্থীর সঙ্গে যদি কথা বলা যায়। একদমই দাদা, আমি আরো বেশ কিছু দর্শনার্থীর সাথে একবার কথা বলাবো। বলছি, তুমি কোথায় থেকে এসেছো? এখানেই কাছাকাছি। হ্যাঁ, একটা বৃষ্টির তো পূর্বাভাস ছিল, এখন দেখা যাচ্ছে ওয়েদার কেটেছে, ভালো ওয়েদার হয়েছে। সেই জায়গায় পুজোটা কিভাবে এনজয় করছে? বৃষ্টি না হলে তো খুবই ভালো আমাদের, কারণ দেখুন পুজোতে তো সবাই নতুন নতুন পোশাক কেনে পরার জন্য, এবার সবাই সেটা উন্মুখ হয়ে থাকে। এবার যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই সেগুলো পরে বেরোতে পারবো। পাশাপাশি যত প্যান্ডেল হয়েছে, ঠাকুর হয়েছে, সেগুলো ফ্যামিলি না বন্ধু বান্ধব? শুধু ঠাকুর দেখা চলছে না খাওয়া দাওয়া সব কিছু? বাইরে বেরিয়ে সবাই মিলে একসাথে বসে খাওয়া, সেই জিনিসটা তো পুজো ছাড়া হয় না। আর একটু কথা বলার চেষ্টা করছি। দাদা কোথা থেকে এসছেন? আমরা প্রথমেই জানাই শুভ ষষ্ঠীর সবাইকে অসংখ্য। কতগুলো ঠাকুর দেখলেন এখনো অব্দি? আমাদের নিজস্ব একটা পুজো হয়, খুব ভালো লাগছে। 1 মিনিট বলতে চাই, আমাদের স্ট্যান্ডেই আমাদের তরুণ সংঘ ক্লাব একটা এবছরও সুন্দর একটা থিম করেছে। আমাদের টোটাল থিমটা কিন্তু মৃত্তিকা দিয়ে তৈরি, ঠাকুরের কোনো অংশটা নয়। আর একটা বিষয় বলবো, সকলের ভালো থাকুক, সবাই সুন্দর থাকুক। আর সবথেকে ভালো লাগছে মার আশীর্বাদে আজকে প্রাকৃতিক দুর্যোগটা নেই, মানুষকে সুন্দরভাবে আমাদেরকে দেখার একটা সুযোগ করে দিয়েছে। এবং আপনারাও যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আমাদের কাছে পৌঁছেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের। আর মায়ের আশীর্বাদে সকলে সুস্থ, স্বাভাবিক, সুন্দর লাইফ কাটাক, এটা একটু চাইবো। এটা আমার ফ্যামিলি। অনেক ধন্যবাদ সৌম্যজিৎ। রীতিমতো ষষ্ঠীর বিভিন্ন পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ ষষ্ঠী আর মায়ের বোধন, দেবীর বোধন ইতিমধ্যে হয়ে গিয়েছে, আর পুজো মণ্ডপগুলোতে ভিড়ও কিন্তু উপচে পড়ছে। রাত বাড়ছে যত, পুজো মণ্ডপগুলোতে ভিড় বাড়ছে তত। বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জেলার ছবি দেখাচ্ছি, সেখানকার পুজোর কী আমেজ সেই ছবি তুলে ধরছি। এই মুহূর্তে আমরা কালিয়াগঞ্জে চলে যাব। ভাস্কর রায় রয়েছে আমার সঙ্গে। ভাস্কর, জেলা পুজো মণ্ডপে এমনই চিত্র দেখাল উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ শহর ঘেঁষা ব্লকের নসিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। এখানে এমন চিত্র দেখা যাচ্ছে যে
1971 সাল 1947 সালে যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় যে দেশ ভাগের যুদ্ধ, সেই যুদ্ধের পর যে ভিটের মাটি ছেড়ে যে বিভিন্ন জনবসত যারা লোক তারা বিভিন্ন এলাকা প্রান্তের ছেড়ে বিভিন্ন এলাকায় গিয়েছিল, বা সেই ভিটের মাটির যে তারা যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তুলে ধরেছে এই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মসিরহাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এমন চিত্র দেখা যাচ্ছে যে আমি দেখানোর চেষ্টা করবো একবার। এই যে আমার পিছনে যে চিত্রটা আঁকানো রয়েছে, যে দেশ ভাগের সময় যে ভিটের মাটি ছেড়ে চলে যাচ্ছে মাথায় উপরে তাদের পুতুলি বেঁধে, এমনকি তার পাশাপাশি এই দিকটা দেখানোর চেষ্টা করবো যে এই যে পিছনে দিয়ে যে চেষ্টা করবো যে এইখানে সেই যে ভাবনা চিন্তা যে মাটি ভিটা ছেড়েছে কোথায় যায় বাসস্থান গ্রহণ করবে, সে এমন চিত্র তুলে ধরেছে এই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মসিরহাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের এই বছর 56তম বছর। ধন্যবাদ ভাস্কর। কোন চিন্তা জন্ম থেকেই স্বাধীনতা নামের